কি করুণ সময় গেছে চিন্তা করে দেখুন, যে আমরা ভোট দিতে পারিনি। আমাদের এই যে ছেলেরা এখানে বসে আছে, আমার স্ত্রীর বিশ্বাস তার একটা ভোট কি বলে কখনো দেখতে পাইনি। তিনটা টার্ম 15 বছর গেছে, তারা সে ভোট দিতে পারেনি। এই কেমন গণতন্ত্রের কথা, এই কেমন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কথা, যে যেখানে মানুষ প্রতি বছরে একটা সুযোগ পায় তার অধিকারটাকে প্রয়োগ করার, সেই সুযোগটিও সে হারিয়েছে। আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে, এবং সেটা একটা টাকা নয়, প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়েছে। এবং হিসাব করে দেখা যাচ্ছে এই কয়েক 15 বছর প্রায় 280 বিলিয়নের উপরে পাচার হয়ে গেছে। এরা কারা? এরা তো এই দেশেরই মানুষ। তারা তো রাজনীতি কথা বলেই তারা এসেছিলেন। ফ্যাসিবাদ ওই জায়গায় যে একটা নির্বাচন হয়, নির্বাচনে জয়লাভ করে, তারপরে সমস্ত ক্ষমতা দখল করে নিয়ে, রাষ্ট্রকে দখল করে নিয়ে সে তার ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চায়, এবং দেশে রাষ্ট্রে একটা ভয়, একটা ভীতি, একটা ফিয়ার ফোবিয়া তৈরি করে, যেন কেউ কোনো কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সে জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। দিনাজপুর সরকারি কলেজ অত্যন্ত গৌরবময় একটি প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, বহু অধ্যাপক, বহু প্রকৌশলী, বহু চিকিৎসক, নেতা, ব্যবসায়ী, সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছেন। এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ছিল। আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সেইভাবেই আছে। আমার বিশ্বাস যে প্রতিষ্ঠান সামনের দিকেও সেই একইভাবে তারা একটা সুন্দর একটা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। দেশকে তৈরি করবার ক্ষেত্রে তাদের ভূমিকা রাখবেন, এবং নেতৃত্ব দেওয়ার জন্য তারা সেই সমস্ত ছাত্রদের সৃষ্টি করবেন যারা নেতৃত্ব দিতে সক্ষম হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি অনেক সময় যদি এখানে থাকতে পারতাম, আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম। দুর্ভাগ্য আমাদের, আমরা যারা রাজনীতি করি, আমাদের সময়টা খুব সীমিত হয়ে যায়, এবং আমরা সবসময় সেটা পারি না। আমি খুব ভালো লাগছে, আমার আনন্দিত হচ্ছি। আমি জানি না আমার সরাসরি ছাত্রছাত্রী কেউ এখানে উপস্থিত আছে কিনা, মনে হয় না, কারণ অনেক আগের ব্যাপার তো। ওই আমার ছাত্ররা কিছু আছে সামনে, রাজনীতি করছে, যারা এমপি হয়েছে, দুঃখিত, মেয়র হয়েছে, এটা অনেকেই এখন সামনে আছেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যে প্রফেসর ইদ্রিস মিয়া। আমি অভিভূত তার সাংগঠনিক দক্ষতা, তার ঐকান্তিকতা, এবং তার সবকিছু হাসি মুখে হাসিল করা। অর্থাৎ উনি ওই মধ্যে দিয়ে কাজ করে সবকিছু। আমাকে উনি শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এখানে, এটা কয়েকবার চেষ্টা করে।